নমস্কার। আজকে তোমাদের শোনাবো ছোটদের বীরবলের গল্প থেকে নেওয়া কিনার দাম আগাম। একদিন এক ঘোড়া ব্যবসায়ী আকবরের রাজসভায় এসে উপস্থিত হলো। সে কিছু আরবি ঘোড়া বিক্রি করতে চায়। সেজন্য সে কয়েকটি ঘোড়া সম্রাটকে দেখায়। সম্রাটের ইচ্ছা ছিল অনুশীলনপ্রাপ্ত কিছু ভালো ঘোড়া কিনবার। তাই ঘোড়াগুলোকে পরীক্ষা করে দেখে তার পছন্দ হওয়ায় তিনি সেগুলিকে কিনে নিলেন। আর এরকম ঘোড়া আরও তিনি কিনতে চান, সেজন্য অগ্রিম টাকা দিয়েছিলেন। ঘোড়া ব্যবসায়ী অগ্রিম টাকা পেয়ে সম্রাটকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কিন্তু দিন গেল, মাস গেল, সে আর ফিরে এলো না। তাকে আর সম্রাটের সাম্রাজ্যেও কোথাও দেখা গেল না। বীরবলও সম্রাটের এইরকম অসাবধানী কাজের জন্য বেশ বিরক্ত ছিলেন। একসময় সম্রাটও ঘোড়া ব্যবসায়ীকে অগ্রিম টাকা দেওয়ার কথা ভুলেও গেলেন। কিছুদিন পর একদিন আকবর তার রাজ্যের মূর্খ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার ভার বীরবলকে দিলেন। তখন হাতে এলো বীরবলের এক সুযোগ, অসাবধানের শিক্ষা দেওয়ার সুযোগ। কয়েকদিনের মধ্যে তিনি একটি তালিকা প্রস্তুত করে আকবরের দরবারে এসে সেটি তার হাতে তুলে দিলেন। সম্রাট সেই তালিকা পড়তে গিয়ে তার মুখ কালো হয়ে গেল। বীরবলকে তাই তিনি বিরক্তি সহকারে জিজ্ঞাসা করলেন, এটা কি তালিকা করেছো? মূর্খদের তালিকায় আমার নাম, তাও আবার উপরেই? হ্যাঁ সম্রাট, আপনি কি ঘোড়া ব্যবসায়ীর কাছে বোকা বনে যাননি? বীরবল উত্তর দিলেন। আকবর পাল্টা উত্তর দিলেন, ওই ধান্দাবাজের কাছে যদি আমি ঠকে যাই তাহলে কি প্রমাণ হয় আমি একজন মূর্খ? বীরবল সবিনয়ে বললেন, অপরিচিত আগন্তুককে বিশ্বাস করা কি মূর্খের কাজ নয়? ব্যবসায়ীকে টাকা অগ্রিম দেওয়ার আগে আপনার যথাযথ অনুসন্ধান করা উচিত ছিল। যদিও এই ব্যবসায়ী কোনোদিন রাজদরবারে ফিরে আসে, আমি অবশ্যই আপনার নামটি কেটে বাদ দিয়ে দেব। সম্রাট চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন তিনি বিবেচকের মতো কাজ করেননি। এই ঘটনা থেকে তিনি উচিত শিক্ষা পেলেন।